আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরশাস কুকিং। আজকে তৈরি করে দেখাবো কক্সবাজারের ফেমাস লইটা ফ্রাই। প্রথমে এখানে লইটা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং পছন্দ অনুযায়ী টুকরো করে এর মধ্যে লবণ আর ভিনেগার দিয়ে এটিকে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। এই মাছে কিন্তু কোনো আঁশ থাকে না, এর জন্য খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। লবণ আর ভিনেগার দিয়ে মাছটিকে মাখিয়ে রাখার কারণে এর যে একটা এক্সট্রা গন্ধ সেটা চলে যাবে। এবার ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, শ্রীরাচা সস, আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। শ্রীরাচা সসের পরিবর্তে আপনারা এখানে মরিচ বাটা ব্যবহার করতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রাখছি 2 ঘন্টার জন্য। চাইলে ম্যারিনেট না করেও সাথে সাথে ভেজে নেওয়া যায়। এবার কোটিংয়ের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন 1 চামচ করে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি। কিছুটা মেশানোর পরে মনে হলো আরও একটু হলুদ মরিচের প্রয়োজন, তাই দিয়ে নিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এবার এইটি কোটিং হয় এমন টেক্সচারে গুলিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম তেল। আবারও ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। চামচে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা কোটিং হচ্ছে। এই পর্যায়ে মাছগুলোকে ভালো করে কোটিং করে ভেজে নিচ্ছি। একদম গরম তেলে ভেজে নেবেন। ডুবো তেলে ভেজে নিলে ভাজাটা খুব ভালো হয়। পছন্দ মতো ব্রাউন কালার করে তুলে নিলে আমাদের লইটা ফ্রাইগুলো তৈরি। লইটা ফ্রাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।